যেমন গল্প চলে ওই ধরনের গল্প নিয়েই এই ধারাবাহিকটা এগিয়ে যাবে। এই ধারাবাহিকটা বৈশাখী টিভিতে প্রচারিত হবে নভেম্বর 1 তারিখ থেকে। আর এই ধারাবাহিকটা পরিচালনা করছে আমাদের ছোট বড় ভাই ফরিদুল হাসান, আমার খুবই কাছের একজন নির্মাতা। এই তো আমি আছি, আর অনেক মেধাবী শিল্পীরা আছে এখানে। সোহাগ ভাই আছে, নবী ভাই আছে, আব্দুল্লাহ রানা ভাই আছে, রকি খান আছে, তিথি আছে নায়িকাদের মধ্যে। নায়িকাদের মধ্যে আরও আছে সুশ্রী, র্যাঙ্কিংয়ে কিছু একঝাঁক নতুন ছেলে মেয়ে আছে, অনন্যা আছে। সো খুব ভালো কাস্টিং আছে, দর্শক দেখবে। আমরা যারা মহল্লা নাটকে আমরা যারা শিল্পীরা কাজ করছি, অন্য শিল্পীরা এবং আমাদের যে নির্মাতা আছে, সবাই মিলে চেষ্টা করছি ভালো একটা গল্প দর্শকদের উপহার দেওয়ার। ডেফিনেটলি সবার সাথেই, সবার স্মৃতির সাথেই কিছু না কিছু মিলবে। তবে সবচেয়ে বেশি মিলবে হচ্ছে পুরান ঢাকায় যারা বড় হয়েছে তাদের সাথে। আর ব্যক্তিগতভাবে আমার সাথে অনেক কিছু মিলে, কারণ আমি নিজে পুরান ঢাকার ছেলে। এই কোন মহল্লার কাছে যাওয়া? এই যে আপনাদের সহকর্মী সব মহল্লা ইন্ডাস্ট্রি না, এই যে আপনাদের এই নাটকের মহল্লাটাই বলি, ইন্ডাস্ট্রি না মহল্লা। এই নাটকের মহল্লার কাছে চাওয়া এটাই, যেন সবাই ঠিকঠাক মতো কাজটা করতে পারি এবং এই কাজটা নিয়ে দর্শকদেরকে আনন্দ দিতে পারি, এতটুকুই চাও সবাই মিলে একসাথে। যখন কোনো নাটক মানুষের জীবনের সাথে মিলে যায়, মানুষ যখন মনে করে এটা আমার গল্প, তখন মানুষ এই গল্পটা গ্রহণ করে। তো সেখান থেকে সে প্রশ্নটা করছিল যে এটা কতটুকু মানুষ গ্রহণ করবে, কারণ অনেক নাটকই হচ্ছে, সব নাটকই কিন্তু গ্রহণ করছে না। দেখেন, আমার মনে হয় যে মহল্লা কেন্দ্রিক গল্প, মহল্লায় যারা বড় হয়েছে বা মহল্লায় যারা দীর্ঘদিন ধরে থাকে, সবার তো নিজস্ব কিছু গল্প আছে। সব গল্পের সাথে হয়তো নাও মিলতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের সাথে বা এবারে যে একটা দর্শকদের সবার সাথে আসলে আমাদের গল্পের ধারাবাহিকের গল্পটা মিলে যাবে। তো